এই সম্মানিত আয়েশের ওনার মাধ্যম দিয়ে সম্মানিত লাইলাতুম মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, ওনার হাকিকি বিষয়টা প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সম্মানিত রাত্রি মুবারকে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করা হয়। সুবহানাল্লাহ। সেজন্য বলা হচ্ছে লাইলাতুত তাজউইজ, লাইলাতুত তানফিজ। লাইলাতুত তাজবিহ হচ্ছেন সম্মানিত এই লাইলাতুম মুবারাকা, শবে বরাত। সুবহানাল্লাহ। যে রাত্রিতে সমস্ত বিষয়গুলি ফয়সালা করা। লাইলাতুত তানফিজ, শবে কদর, যেই রাত্রিতে সমস্ত এই হুকুমগুলি জারি করা হয়। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে সম্মানিত হাদিস শরীফ অনুযায়ী ইরশাদ মুবারক করা হয়েছে। আন হযরত আলী আলাইহিস সালাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইনযুলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া فيقول على من مستغفر فاغفر له، على من مسترزق فارزقه، على مبتلا فوافيه، على كذا على كذا حتى يطلع الفجر. في رواية أخرى هل من تائب فأتوب عليه، هل من سائل فأعطيه مسؤوله، على كذا حتى يطلع الفجر. এই সম্মানিত হাদিস শরীফ ওনাদের ইরশাদ করা হচ্ছে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ মোবারক করেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন সম্মানিত এই শাবান শরীফ মাস ওনার মধ্য 14 তারিখ দিবাগত রাত্রি আসবে, তখন কি করতে হবে সেটাই তিনি ইরশাদ মোবারক করেন। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, সারা রাত্র সজাগ থেকে থেকে ইবাদতবন্দি করবে এবং দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানযুলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সম্মানিত রাত্রি মুবারক সূর্যাস্তের পর পৃথিবীর আকাশে তিনি তাশরিফ মোবারক আনেন, অর্থাৎ সম্মানিত রহমত মোবারক বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সেখানে সে ঘোষণা দিতে থাকেন, অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনার তরফ থেকে ঘোষণা দেওয়া হয়। কি ঘোষণা সেটা বলা হয় ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, যে কোনো ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কোন রিজিক চানেওয়ালা রয়েছে তাকে রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলা মুবতাল হুয়াফিয়াহু, কোন মুসিবতগ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবতগুলি দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা ইয়াতুলুল ফজর, এইভাবে মাগরিব থেকে সুবহ সাদিক পর্যন্ত এই ঘোষণা মোবারক চলতেই থাকে। সুবহানাল্লাহ। ফি রাওয়ায়াতুন উখরা, আরেক বর্ণনায় বর্ণিত রয়েছে হাল মিন তাইবিন ফাতুবু আলাই, কোন তওবাকারী রয়েছে যার তওবা কবুল করা হবে। সুবহানাল্লাহ। হাল মিন সাইন ফাতি মাসউলাহু, কোন সুয়ালকারী প্রার্থনাকারী যার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে। আলা কাজা হাত্তা ইয়াতুলুল ফজর, বাদ মাগরিব থেকে সুবহ সাদিক পর্যন্ত এভাবে ঘোষণা দিতেই থাকেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে অত্যন্ত ফিকিরের বিষয়। সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসি লায়াল, আউয়ালু লাইলাতিন মিন রজব, লাইলাতিন শাবান, লাইলাতুল কদরিল মুবারাকা, লাইলাতুল ঈদাইন। সম্মানিত হাদিস শরীফ অনুযায়ী ইরশাদ মোবারক করেছেন নিশ্চয়ই দোয়া কবুল হইতে খাসভাবে 5 রাত্রিতে। সে 5 রাত্রির প্রথম রাত্রি হচ্ছেন রজবুল হারাম শরীফ, ওনার পয়লা রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। যেটা এই বছরের জন্য অতিবাহিত হয়ে গেছেন। দ্বিতীয় হচ্ছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই বরাত অর্থাৎ শাবান শরীফ মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। সুবহানাল্লাহ। যেটা সামনে আগত লাইলাতুল কদরিল মুবারাকা। এর তৃতীয় হচ্ছেন শবে কদর, অর্থাৎ যেটা সম্মানিত রমাদান শরীফ ওনার শেষ 10 দিনে বেজর রাত্রির মধ্যে কোন এক রাত্রিতে সেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। অর্থাৎ
রোজার ঈদ এবং কোরবানির ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এই দুই ঈদের 2 রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। এখন এই 5 রাত্রির মধ্যে অন্যতম রাত্রি উনি হচ্ছেন এই লাইলাতুন নিসফিন শাবান। সুবহানাল্লাহ। এই রাত্রি হচ্ছে নির্দিষ্ট স্পষ্ট, লাইলাতুল কদর অনির্দিষ্ট। আর এই রাত্রি মোবারকের সমস্ত বিষয়গুলি ফয়সালা করায়। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে যে রাত্রি মোবারকের বরকত হাসিল করার জন্য সারাত্রি সজাগ থেকে ইবাদতবন্দি করতে হবে এবং দিনে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এবং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি যে ঘোষণা মোবারক করেন সেটি কি প্রথম করে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, কোন ক্ষমা প্রার্থনা ইস্তিগফারকারী, তওবাকারী, ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে সম্মানিত রাত্রি মোবারকে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে শুধু হালমিন মুস্তারদিন ফারজুকাহু, কোন রিজিক চানেওয়ালা রয়েছে যাকে আমি রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। তৃতীয় বলা হচ্ছে আল্লাহ আমি মুবতালান ফাওয়াফিউ, কোন মুসিবতগ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবতগুলি আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ যার যত প্রকার মুসিবত রয়েছে, আপদ বিপদ রয়েছে, সেগুলো থেকে নাজাত তলব করে তাকে অবশ্যই নাজাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণে যদি হালমিন তাইবিন ফাতুব আলাই, কোন তওবাকারী রয়েছে। এখন তওবার কিন্তু অনেক অর্থ রয়েছে। ইস্তিগফারের একটা অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আর তওবার একটা অর্থ হচ্ছে গায়রুল্লাহ থেকে প্রত্যাবর্তন করে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনার দিকে রুজু হওয়া। সুবহানাল্লাহ। হালমিন সাইলিন ফায়াতি মাসউলাহু, কোন সুয়ালকারী রয়েছে তার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে, সে যা চাবে সেটাই পাবে। সুবহানাল্লাহ। এখন এই সম্মানিত হাদিস শরীফে বলা হচ্ছে একটা বান্দার জীবনে যা কিছু প্রয়োজন, অর্থাৎ সে গুনাহ খাতা যদি করে থাকে, সেটা ইস্তিগফার করে, তাহলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বলা হচ্ছে তার রিজিক তাকে দেওয়া হবে, সে রিজিক তলব করে। এখন রিজিকটা কি? মানুষ সাধারণভাবে মনে করে থাকে খাওয়া পড়াটা বোধহয় রিজিক না। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, বরং জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত জান্নাত সহ সমস্ত রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সে যা চাবে যে রিজিক সেটাই তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর মুসিবতগ্রস্ত, আপদ বিপদ, মুসিবত, ফিতনা, ফাসাদ, মামলা, মোকদ্দমা, আযাব, গজব যা কিছু রয়েছে, সে নাজাত তলব করে অবশ্যই তাকে নাজাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তওবাকারী অর্থাৎ গায়রুল্লাহ থেকে কেউ যদি তওবা করে, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে চায়, অবশ্যই তাকে সেটাও করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যত কিছু তার আরজু রয়েছে, সমস্ত আরজুগুলি, তার সোয়ালগুলি পুরো করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম এবং ফিকিরের বিষয়। এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফিন শাবান, এই সম্মানিত বরকতময় রাত্রি মোবারক, ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, অত্যন্ত ফিকিরের বিষয়। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। ইস্তিগফার করো, তওবা করো সমস্ত গুনাহ থেকে। যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলেই তিনি গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ আনাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী যেন কোনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ অনুসরণ করা হচ্ছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করলো গুনাহ খাতা থেকে, সে যেন কোনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে শুধু এতটুকু না, আয়াত শরীফ, কালামুল্লাহ শরীফ, স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজেই ইরশাদ মুবারক করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, যে ব্যক্তি খালেস তওবা করলো এবং খালিস ভাবে তবে ঈমান আনলো, ঈমান এনে সে আমলে সলে করা শুরু করলো। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ করেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। তাহলে তার কি করে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, আমি তার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলিকে আমি নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। একটা লোক ইস্তেগফার যদি শুধু করে, তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু তওবা করে খালিস ঈমান এনে সে যখন আমলে সলে করে খালিস ভাবে ইস্তেগফার তওবা করে, তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, আমি তার সমস্ত গুনাহ খাতাগুলি নেকিতে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। তাহলে যে বান্দাটা গুনাহগার ছিল, অনেক বড় গুনাহগার, সে যখন ইস্তেগফার করলো, তওবা করলো, একে তো তার গুনাহ খাতা ক্ষমা হলো, দ্বিতীয় তার গুনাহ খাতাগুলিকে নেকিতে যখন পরিবর্তন করা হলো, তখন সে একজন বড় নেককার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সম্মানিত রাত্রি মোবারক, খাস রাত্রি মোবারক, এই রাত্রির মধ্যে যারা ইস্তেগফার করবে, তওবা করবে, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে তাদেরকে একদিকে মাসুম নিষ্পাপ করা হবে, আরেকদিকে তার গুনাহ খাতাগুলিকে নেকিতে পরিবর্তন করে তাকে বড় নেককার হিসেবে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এখন এই সম্মানিত রাত্রি মোবারক করার যে খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত কতটুকু, আসলে এই বিষয়গুলি মানুষ ফিকির না করার কারণে এরা বুঝতে অক্ষম। যে সম্মানিত হাদিস শরীফ, বুখারী মুসলিম একটা হাদিস শরীফ রয়েছে, যে যিনি খলিক, যিনি মালিক, যে রব, মহান আল্লাহ, তিনি কতটুকু দয়ালু, কতটুকু তিনি ক্ষমাশীল, যেটা বান্দা বান্দি যিনি চান কোনো কায়নাত তারা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ।